ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের গ্রুপ ডি পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আশা করছি তোমাদের গ্রুপ ডি পরীক্ষা সবার খুব ভালো হয়েছে। এবং আজকে দেখো আমি এটা কোন বুকলেটকে নিয়ে আলোচনা করছি, আমার প্রশ্নটা পেতে একটু লেট হলো। আমি বুকলেট ডিটাকে নিয়ে আজকে আলোচনা করছি। এই বুকলেট ডিটাকে নিয়ে সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা অ্যান্সার কিটা আলোচনা করে নিই, তারপর আমরা অবশ্যই কাট অফ রিলেটেড ভিডিও দেব এবং কোশ্চেনটা কাট অফের উপর ভিত্তি করে কি হবে, কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন ছিল, আমরা সেটা নিয়ে একটা হালকা ডিক্লেয়ার করে দেব। দেখো, হু ইজ নোন অ্যাজ ড্রিং এক্সপ্রেস, এটা 90% ক্যান্ডিডেট পিটি উষা করে এসছে, এটা কিন্তু হিমা দাস হবে। ঠিক আছে, হিমা দাস হবে, ভালো করে মাথায় রাখবেন। 2 নম্বর, এখানে প্রত্যেকটা প্রায় একটা দুইটা পিছনে সামনে এগিয়েছে, পরবর্তী দুটো পিছনে এগিয়েছে, এইভাবে একটা হয়েছে। এর মধ্যে অড কোনটা? এর মধ্যে অড কিন্তু এই সি নম্বরটা অড। ঠিক আছে, তারপর বলে দেখো এটা তো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, দেখো এটার অ্যান্সার হচ্ছে 800। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো গ্লুকোমা, এটা আইজের, আর জন্ডিস এটা অবশ্যই লিভারের। ঠিক আছে, জন্ডিস হচ্ছে একটা লিভার গঠিত ডিজিজ। ইন হুইচ ফিল্ড অর্জুন অ্যাওয়ার্ডস, এটা অবশ্যই তোমরা জানো স্পোর্টস ইয়ং যারা যুব ক্ষেত্রে অর্জুন পুরস্কারটি দেওয়া হয়। এবং তারপরে পরবর্তী দেখো বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এই অঙ্কটার অ্যান্সার হবে হচ্ছে 121। ঠিক আছে, আচ্ছা তারপর দেখ কি বলেছে তোমার হচ্ছে, আচ্ছা দ্য হোয়াইট ইন্ডিয়া মুভমেন্টস হ্যাজ লঞ্চড, কখন ভারত ছাড়ো আন্দোলন? 1942। ভালো প্রশ্ন। ঠিক আছে, তারা বলেছে দেখো এটা এই যে পিক্টোরিয়াল ইমেজ, এই পিক্টোরিয়াল ইমেজের রেসপেক্টে প্রশ্নটা কিন্তু বেশ ভালো প্রশ্ন। আমার মনে হয়েছে এরকম টাইপের প্রশ্ন গ্রুপ সি তে আসা দরকার ছিল, তো গ্রুপ সি তে গ্রুপ ডি তে এসেছে। যাই হোক, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কিন্তু হবে বি নম্বর। ঠিক আছে, এটার অ্যান্সার বি নম্বর হবে। আচ্ছা, বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা প্রত্যেকেই তোমরা জানো, রাজেন্দ্র প্রসাদ, যাকে বিহারের কেসরি বলা হয়। ঠিক আছে, তারপর দেখো বলছে স্টেটমেন্ট, এটা হচ্ছে সিলোজিজম করতে দিয়েছিল, এর অ্যান্সারটা ডি নম্বর, বোথ কনক্লুশন 1 and 2 ট্রু। ঠিক আছে, বলছে হু ক্রিয়েটেড দ্য ম্যাপ, জেমস রেনল, ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু খুব আননোন একটা প্রশ্ন। ঠিক আছে, এটা কিন্তু ডাব্লিউবিসিএস এও এই প্রশ্নটা আসেনি, মেনে এসেছে একবার। ঠিক আছে, আমি প্রিলিতে কখনো দেখিনি। যাই হোক, খুব ভালো প্রশ্ন। বলছে ডিউরিং হুজ রিজিয়ন ডিড দ্য চাইনিজ ট্রাভেলার হিউয়েনসাং ভিজিট ইন ইন্ডিয়া, তাহলে এটা কিন্তু হর্ষবর্ধনা বা হর্ষবর্ধন হবে। ঠিক আছে, হোয়াট পার্সেন্টেজ, এটা কিন্তু 17.5%, এটা কিন্তু ভালো প্রশ্ন। তারপর কি বলেছে দেখো এখানে আমাদের হুইচ টাইপ অফ ফাইল ডক্স, অনেকজন এই এক্সটা দেখা মাত্রই তোমাকে করে দিয়েছে এক্সেল, তা কিন্তু নয়, এটা অ্যান্সার হচ্ছে এমএস ওয়ার্ড। খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। তারপর কি বলেছে দেখো, তারপর বলেছে যে এটা কি অ্যান্সার হবে, এটা যে বি ওয়াই। ঠিক আছে, বি ওয়াই। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিমাম ভোটিং এজ অফ ইন্ডিয়া? 18 ইয়ার্স ইজ দ্য মিনিমাম ভোটিং এজ অফ ইন্ডিয়া। হু বিকেম ইয়ংগেস্ট এভার ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ, কে? এটা ডি গুকেশ হবে। ঠিক আছে, ডি গুকেশ, এটা কিন্তু ভালো প্রশ্ন, আর এটা অনেকে ভুল করেছে। হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফেমাস ফর বালুচুরি শাড়ি? এটা অবশ্যই হবে মুর্শিদাবাদ, অবশ্যই মুর্শিদাবাদ হবে। এটা নিয়ে কিন্তু অনেকজনের অনেক ডাউট, কিন্তু অ্যান্সার কিন্তু মুর্শিদাবাদ হবে। তারপর কি বলেছে দেখো, এটা তো অবশ্যই, এটা আমি একবারে করা আমাদের অনলাইন ক্লাসে এগুলো, এই সমস্ত প্রশ্নগুলো করা, এটা প্রত্যেকটা টিচারই করিয়ে থাকে, তো এটা কখনোই আমি বলবো না খুব ডিফিকাল্ট একটা প্রশ্ন, এটা ডি নম্বর হবে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো প্রথম কথা বলি যে এবার দেখো এখানে বলেছে যে অ্যাভারেজ, এই প্রশ্নটা যেমন খুব ভালো প্রশ্ন, এটা আমি আমি আশা করি এটা হচ্ছে গ্রুপ সি লেভেলের প্রশ্ন, বাট গ্রুপ ডি তে দিয়েছে। আলটিমেট কম্পিটিশনটা বেশি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা তোমাদের খুব কাজে দেবে, দেখবে কাট অফটা অনেকটা ডিটোরিয়েট করার একটা ব্যাপক সম্ভাবনা। কটকের হচ্ছে কটক উড়িষ্যা আগে ছিল, এখন আর নেই, এটা একটা অড আউট। ঠিক আছে, বলছে সিপিইউ, এটা কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যারা পড়াশোনা করো তারা এগুলো ভুল করবে না।
কিন্তু যারা পড়াশোনা করে না তারা অনেকেই কন্ট্রোল দিয়ে চলে আসবে, সেন্ট্রাল হবে, ঠিক আছে। The average of PQ is 35, the sum of P and Q that is 30, এটা কিন্তু 70 হবে, ঠিক আছে। Which type of forest সুন্দরবন, that is ম্যানগ্রোভ, এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন এবং এটা কিন্তু অনেক জায়গায় পড়েছে, ঠিক আছে। By which amendment was the Panchayati Raj system given constitutional status, এটা 73, 74 তোমার হচ্ছে আরবান এরিয়া, মানে হচ্ছে তোমার মিউনিসিপাল কর্পোরেশনসে। যাই হোক, খুব ভালো প্রশ্ন এটা, একবারে বিসিএস এর প্রশ্ন, WBCS এর প্রশ্ন, পুরো তুলে দেওয়া প্রশ্ন। বলছে হুইচ অফ দ্য ফলোইং প্রসেস মুভমেন্ট ওয়ান পেজ টু অ্যানাদার ওয়েবসাইট, এটা বলছে নেভিগেটিং, এটা নেভিগেটিং হবে, কেউ কেউ বলছে ব্রাউজিং হবে। দেখো আমার মনে হয় দুটোই হওয়ার সম্ভাবনা, নেভিগেটিংটাই রাইট, ঠিক আছে। যাই হোক, তারপর দেখো 27 নম্বরের অ্যান্সার হবে সি নম্বরটা, এটা তো প্রত্যেকেই জানো। জাস্ট এটা কি হয়েছে, এর নিচে এসছে আর উল্টে গেছে, একে অপরের উল্টে গেছে, আর কিছুই না। এটার অ্যান্সার কি বলো দেখি, এ নম্বর হবে অ্যান্সার। তারপর হুইচ প্রসেস স্টার্টিং এ কম্পিউটার কল, দ্যাট ইজ কল্ড বুটিং, বুটিং দিয়ে কম্পিউটার প্রসেস কিন্তু স্টার্ট করা হয়, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো, তারা বলেছে এ ফার্ম হ্যাজ সাম ডাকস অ্যান্ড কাউ, টোটাল নাম্বার অফ হেডস কত বলো দেখি, 5 হচ্ছে তোমার সি নম্বর, ঠিক আছে। আচ্ছা, এবার যে নিউমিনেটর অ্যান্ড ডিনিউমিনেটর যেটা বলেছে, ডিনোমিনেটর যেটা আছে সেটা কিন্তু এর অ্যান্সার হবে হচ্ছে হাফ। খুব সুন্দর প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, অল পেন আর পেন্সিল, এগুলো কিন্তু বলা যেতে পারে একবারে সিলোজিজমের প্রশ্ন, অনলি 2 is ট্রু হবে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে যা চলো পরবর্তী প্রশ্নে চলে যায়, বলছে টিস্যু তোমাদের টুসু ফেস্টিভ্যাল, ভেরি ভেরি, এই প্রশ্নগুলোই কিন্তু কাট অফটা লো করবে বলে আমার মনে হয়, ঠিক আছে। ফসল কাটা মরশুম, ফসল কাটার মরশুম, ঠিক আছে। তারপর এটা তো 10% প্রত্যেকেই জানো, এটা সবাই পারবে, তবুও যাই হোক। এবার দেখো শান্তিনিকেতন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পায়, সেটা মনে রাখবে 2023, ঠিক আছে, 2023-এ পায়, 2022-এ নয়। এলসিএম এটা হচ্ছে 26 নম্বর, এটা হচ্ছে বি নম্বর, ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে ভানু সিংহ কার ছদ্মনাম, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, এটা কিন্তু প্রত্যেকে সবাই জানো। তারপরে লাস্ট দেখো তিনটে প্রশ্ন আছে ব্যক্তিগত বিভাগে, এটা যেমন কি 90% ক্যান্ডিডেট এটাতে গোলাবে, ঠিক আছে। অভিনব বিন্দ্রা হবে, অভিনব বিন্দ্রা হবে। আর এই যে পয়েন্টিং এ ম্যান লেডি সে, হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দিস ম্যান, বলছে এই লেডিটা ম্যানের সঙ্গে কিভাবে রিলেটেড, এই প্রশ্নটাকে নিয়ে প্রচন্ড পরিমাণে একটা ডাউট আছে। বলছে একজন পুরুষের দিকে তাকিয়ে ইঙ্গিত করে একজন মহিলা বলল তার মা আমার মায়ের কন্যা, এখানে যদি বলতো একমাত্র কন্যা তাহলে কিন্তু মাতা হতো, একমাত্র কন্যা না বলার দরুন এটা হবে মাসিমা, অ্যান্সার কিন্তু মাসিমা। আমি গোটা ইউটিউব জুড়ে দেখছি বুং বাং বকে যাচ্ছে, সেটা ঠিক আছে, বড় বড় টিচার, বড় বড় মাপের টিচার, কটা সেন্ট্রাল গভর্নমেন্ট কটা স্টেট গভর্নমেন্টের এক্সাম ক্লিয়ার করেছে আমার জানা নেই। একমাত্র ওয়ার্ডটা বিশেষ ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা আমার মনে হয় যথেষ্ট, এটার অ্যান্সার মাসিমা হবে। তোমরা ভালো করে দেখো, এটা মাতা নয়, 100% শিওর। যদি একমাত্র বলতো তাহলে হবে, শুধু গুড় জল দিয়ে বলে দিলে তো আর হয় না। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করে, এটা অবশ্যই রাষ্ট্রপতি নিয়োগ করে। এটা একটা খুব ভালো প্রশ্ন। দেখো আমি তোমাকে সর্বশেষে একটাই কথা বলবো, কয়েকটা প্রশ্ন তোমার কাট অফ কমাবে আমার মনে হয়েছে। যেমন দেখো এই যে এই 39 নম্বর, যারা ভালো করে জানে পড়াশোনা করেছে তারা 39 মাথায় মেরে আসবে। এই যে দেখো 1 নম্বর, আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো এটা হচ্ছে, আমি অন্য কালি দিক মার্কিং করে বলে দিই যে কোন কোন কোশ্চেন গুলো তোমাদের নাম্বারটা বলে দেবে, কাট অফটা কমাবে বলে আমি আশাবাদী আর কি। আমি আশাবাদী যে কোন কোন প্রশ্নগুলো কাট অফ কমাবে, তার মধ্যে ধরো এই একটা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কাট অফটা কমাবে, ঠিক আছে, আমি গ্যারেন্টি কাট অফ কমাবে, কারণ প্রচুর সিট আছে। তারপরে কোনটা কমাবে, এইটা কমাবে, 2 নম্বর প্রশ্ন কমাবে, কাট অফ কমাবে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, এগুলো হচ্ছে কাট অফ কমাবে, একবারে কাট অফ কমাবে, আমি তোমাকে বলে দিলাম। আচ্ছা, তারপর দেখো সবার শেষে এগুলো কাট অফ কোনোদিনই কমাবে না। হ্যাঁ, এইটা 4 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু কাট অফ কমাবে। যারা কম্পিটিটিভের ক্যান্ডিডেট তারা অনেকে এই পরীক্ষাটা দেয়নি, সিটে যে পরীক্ষাটা দিয়েছে, অনেকজন অনুপস্থিত ছিল,
ঠিক আছে? ব্যাস এই চারটে প্রশ্ন। এই 5 নম্বর প্রশ্নটা যারা পারফর্ম ভালো করে তারা তো অবশ্যই পারবে, যারা তার নালে আটকাবে। 5 নম্বর প্রশ্নটা 6 নম্বর প্রশ্ন, এটা কিন্তু অনেকটা কাট অফ কমাবে। 7 নম্বর প্রশ্ন কাট অফ কমাবে, ঠিক আছে? দেখো তারপর হচ্ছে তোমার হচ্ছে এখান থেকে আর কোনো কিছু না, না এগুলো নয়, কখনোই এগুলো নয়। আচ্ছা 7 নম্বর প্রশ্ন, তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, এটা কাট অফ কমাবে, ঠিক আছে? 9 নম্বর প্রশ্ন, এটা কাট অফ কমাবে, কারণ 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, চারটিখানি ব্যাপার নয়, ঠিক আছে? 9 নম্বর। তারপর দেখো এখান থেকে আমার মনে হয় না আর কিছুতে হ্যাঁ 10 নম্বর, 10টা কোশ্চেন, এগুলো কাট অফ কমাবে। সবাই পারবে না, না পারবে অনেকেই, কিন্তু এগুলো কাট অফকে এফেক্ট করবে, ঠিক আছে? 10 নম্বর। তারপর আমার মনে হয়, আর আমি দেখে তোমাদের বলে দিচ্ছি যে এই প্রশ্নগুলো কাট অফ কমাবে। তাছাড়া আমার মনে হয় না কোনো প্রশ্ন, 10টা কোশ্চেন মানে টোটাল কোশ্চেন ধরো তোমার আছে 40, এর মধ্যে 10খানা কোশ্চেন অনেকের ভুল হবে, অনেকের ভুল হবে। আমি এমনি তো নন পারফর্মিং ক্যান্ডিডেটকে ছেড়েই দিলাম, এই 10খানা কোশ্চেন কন্ট্রোভার্সিয়াল স্ট্যাটাসের উপর প্রশ্ন। তো ফলে যারা যারা বলছে না খুবই ইজি, যারা যারা আজকের এই প্রশ্নটাকে দেখে বলছে খুব ইজি, আমি জানি না তারা পরীক্ষায় বসলে কত পেত, কিন্তু আমার মনে হয়েছে এই ব্যক্তিগত এখানে 5 থেকে 7টা প্রশ্ন আছে সম্পূর্ণরূপে কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। আমি টিচার হয়ে ছাত্রদের এই কথাটা বলতে পারি না যে আমি বসতে 40-এ 40 পেতাম। কোন টিচার যদি বসে বসে 40 পেত, টিচাররাই আগে চাকরি করতো, ছাত্রছাত্রীটা পড়াতে হতো না। তো ফলে এটা আমি তোমাদের একটা পরিষ্কার কথা বলছি ভাই, যথেষ্ট কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে, খুব সুন্দর প্রশ্ন হয়েছে। গ্রুপ ডির প্রশ্ন এরকম হবে আমরা আশাবাদী ছিলাম না, ভেবেছিলাম এগুলো গ্রুপ সিতে হবে, গ্রুপ ডিতে হয়েছে, ভালো লেগেছে। এবং আমার এটা মনে হয়েছে যে প্রচুর প্রচুর জেনুইন ক্যান্ডিডেট কিন্তু আগামী দিনে পাবে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাট অফ রিলেটেড ভিডিও তোমাদের জন্য করব, একটু অপেক্ষা করো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।